সেই শিক্ষায় যদি উজ্জীবিত হইতো তাহলে এই জিনিস হইতো না। মুসলমান শিশুদের মাটিতে মিশাই দিত না, মাদের মাটিতে মিশাই দিত না, বোমা মায়েরা আকাশে উড়াই দিত না, মানুষ এইভাবে মৃত্যুবরণ করত না যেন বাংলাদেশে না আসে। এইটুকু আমার অনুরোধ 20 কোটি বাঙালির তরফ থেকে। সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলো যেহেতু এখন চুরি পড়ে আছে, আপনারা খেয়াল করতে পারছেন যে তারা চুরি পড়ে থাকার একটা কারণ আছে কি, ইসরায়েল বা বলেন আমেরিকা বলেন বা ইউরোপ বলেন, এগুলো তাদের শ্বশুরবাড়ি। ইসরায়েল হচ্ছে একটা অকৃতজ্ঞ জাতি। তারা শুধু দেশ না, তাদেরকে তো আমরা দেশ হিসেবে ধরি না, তারা একটা জাতি বলা চলে। আর যেখানে তাদের জন্মদাতা পিতা ছিল ব্রিটেন, সো তাদেরকে ঢুকতে দেয় না। তারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে যে বিধর্মীরা কখনোই কথা ঠিক রাখবে না, তারা বরখেলাপ করবে, তাদের বন্ধু হিসেবে নেওয়া যাবে না, তাদের বিশ্বাস করা যাবে না। কোরআন তো আমরা পড়ি না, এই জন্য জানি না। কোরআনে পরিষ্কার বলা আছে বিশ্বাসঘাতকতার জন্য বিধর্মীরা একদম অতি উত্তম, এটা আল্লাহ কোরআনেই বলে দিছে। না না, এটা মানবতার প্রশ্ন। আগে হলো মানবতা, মানবতা সবার ঊর্ধ্বে, তারপরে ইসলাম বা হিন্দু খ্রিস্টান, এবং তারা বসে নাই, তারাও প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু মুসলিম উম্মার যে শিক্ষা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছে, এই শিক্ষা আমরা ভুলে গেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করে গেছে, সাহাবীদের যুদ্ধ বানাইছে, তাদেরকে যুদ্ধ করাইছে, লাখ লাখ হাজার হাজার সাহাবী মারা গেছে, নিজে আহত হয়েছে। প্রতিবাদ এবং যুদ্ধ করার শিক্ষা সে দিয়ে গেছে। এই শিক্ষা তো মুসলমান নেয় নাই, নইলে আজকে মুসলিম অন্যান্য দেশের যে শক্তি, এবং সৌদি যথেষ্ট এই হামলা বন্ধ করার জন্য, কিন্তু তারা তা করতেছে না সৌদি। সুতরাং মুসলিম উম্মাহ যে শিক্ষায় শিক্ষিত করে গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই শিক্ষায় যদি উজ্জীবিত হইতো তাহলে এই জিনিস হইতো না। মুসলমান শিশুদের মাটিতে মিশাই দিত না, মাদের মাটিতে মিশাই দিত না, বোমা মায়েরা আকাশে উড়াই দিত না, মানুষ এইভাবে মৃত্যুবরণ করতো না। মুসলিম বিবেককে সজাগ করতে হবে। এবং আমি ডক্টর ইউনূসের কাছে অনুরোধ করব, আমেরিকান এবং ইসরায়েলি সমস্ত প্রোডাক্ট যেন বাংলাদেশে আজ থেকে আর না ইন করে, এগুলো নিষিদ্ধ ঘোষণা করা হোক। তাইলে মানুষ আর কিনবে না, অ্যাভেলেবল থাকলে তো মানুষ বাধ্য হবে। এই বাংলাদেশে প্রতিবাদী একটা পদক্ষেপ হিসাবে ইসরায়েলি এবং আমেরিকান কোনো প্রোডাক্ট যেন বাংলাদেশে না আসে, এইটুকু আমার অনুরোধ 20 কোটি বাঙালির তরফ থেকে। ইসরায়েল যেটা, এটা একটা জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠন কি করছে, আপনার দেখেন ইউরোপে প্রচুর জায়গা আছে, আমেরিকা আপনারা প্রচুর জায়গা আছে, কিন্তু তারা কি করছে, তাদের একটা জঙ্গি সংগঠনকে এই জায়গায় নিয়োগ দিছে, ফিলিস্তিনের ভূখণ্ডে নিয়োগ দিছে। আমরা কখনো কিন্তু ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে আমরা মানি না। তো আপনারা জানেন যে আমাদের পাসপোর্টের ভিতরে আগে লেখা ছিল যে এগুলো ছিল, ওখানে ইসরায়েলকে জোর করে আপনার রাষ্ট্র বানাইছে ইউরোপ। আমরা যারা বলি ইউরোপ এবং আমেরিকা জোর করে তাকে রাষ্ট্র বানাইছে, তাদের জঙ্গি সংগঠনকে রাষ্ট্র হিসেবে তারা স্বীকৃতি দিচ্ছে। তাদের যুদ্ধ বিরোধী এগুলো তাদের কথা কখনো মিল থাকবে না। আপনি দেখছেন অন্য কেউ, আপনারা মনে করেন যে আমরা মুসলমানরা যদি প্রতিবাদ করলে আমাদেরকে জঙ্গি বলে, ওদের মিডিয়াগুলো দেখবেন বা যেগুলো জঙ্গি বলে, আর ওরা শিশু হত্যা করতেছে, ওদেরকে জঙ্গি বলে না। খেয়াল করছেন আপনারা, বিভিন্ন জায়গায় আজকে আমাদের বাংলাদেশে আজকে 10টা শিশু মারা যাক, বা অন্য জায়গা থেকে যে আপনারা দেখেন কিছুদিন আগে ওই যে হিন্দুদের উপর যে অ্যাটাকের ব্যাপারে বলতেছে, বা বিভিন্ন জায়গায় দেখবেন তারা সব জায়গায় সোচ্চার বিবৃতি দিতেছে। আর এখানে যে হাজার হাজার শিশুর লাশ পড়ে গেছে বোমের আঘাতে, তাদের কোনো বিবৃতি নাই। আপনি খেয়াল করছেন তো, ওইটা একটা জঙ্গি সংগঠন। এখন আমি চাইতেছি যে সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলো যেহেতু এখন চুরি পড়ে আছে, আপনারা খেয়াল করতে পারছেন যে তারা চুরি পড়ে থাকার একটা কারণ আছে কি, ইসরায়েল বা বলেন আমেরিকা বলেন বা ইউরোপ বলেন, এগুলো তাদের শ্বশুরবাড়ি। মুসলিম বিশ্বের যে শক্তিশালী, আমরা যেটা বলি শক্তিশালী কি, আর আর্থিকভাবে শক্তিশালী, অস্ত্রের দিক থেকে তারা দুর্বল। আর্থিকভাবে শক্তিশালী যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, আপনি খেয়াল করে দেখবেন যে তাদের সবারই রাষ্ট্রপ্রধানদের শ্বশুরবাড়ি আছে, একটা না একটা হয়তো বা স্ত্রী দেখবেন যে ইউরোপিয়ান, তাদের শ্বশুরবাড়ি হলো ওগুলা, তার ওই শ্বশুরবাড়ির বিরুদ্ধে তো কথা বলবে না তারা। তো কথা দিয়ে তো বলবে না। আমি চাই যে তারা অন্ততপক্ষে একটা ক্যাম্প সিস্টেম করুক, যে আমাদের মুসলমান যে জনগণগুলা ইসরায়েলের বিরুদ্ধে লড়তে চায়, ইসরায়েলি জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে, মোসাদ বা যারা আছে, এগুলো জঙ্গি সংগঠন, এগুলো আমরা বিভিন্ন জায়গায় প্রচার করে তাদের মিডিয়ার মাধ্যমে যে গোয়েন্দা, আসলে এগুলো জঙ্গি সংগঠন। ইসরায়েল হচ্ছে একটা অকৃতজ্ঞ জাতি। তারা শুধু দেশ না, তাদেরকে তো আমরা দেশ হিসেবে ধরি না, তারা একটা জাতি বলা চলে। আর হচ্ছে তাদের যেই জন্মদাতা ব্রিটেন, তাদেরকে অবৈধ জন্ম দিয়ে গেছে হচ্ছে আপনার আরব বিশ্বে, সেখানেও তারা আজকে ব্রিটেনকে ঢুকতে দেয় না তাদের ভূমিতে। যেখানে তাদের জন্মদাতা পিতা ছিল ব্রিটেন, সো তাদেরকে ঢুকতে দেয় না। তারা অ্যাকচুয়ালি বরাবরই তাদের জাতি তো অনেক হিস্ট্রি গেলে তো তারা শুরুতে মুসলমানই ছিল, এখন এরপর তারা পথভ্রষ্ট হয়েছে এবং তারা অকৃতজ্ঞ জাতি হিসেবে পরিগণিত হয়েছে। এবং তাদের সাথে যারাই ছিল, আপনার বলেন হচ্ছে আপনার জার্মানিতে তারা ছিল, এরপর হচ্ছে তারা ব্রিটেনের সাথে ছিল, এরপর তারা প্যালেস্টাইনের সাথে তো অল দ্য টাইম তারা অকৃতজ্ঞতা করতে আসছে, যেটা পুরো জায়গায় ছিল প্যালেস্টাইনের। তারা আজকে সেটা দখল করে তারা জায়নিস্ট যে মুভমেন্ট,
তারা এটাকে আরও প্রাউডলি তারা এটা প্রচার করতেছে এবং তাদের সাথে যে এখন আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প তাদেরকে সাপোর্ট দিচ্ছে, তারাও অকৃতজ্ঞতার শিকার হবে এবং তারাও খুব তাড়াতাড়ি এটার ফল ভোগ করবে।